তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। এই বড়ি খাইয়া এই নেশার কারণে মানুষের কলা চুরি, গরু চুরি, ছাগল চুরি। দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি কালীগঞ্জ উপজেলার বরগাঁও আউয়ালের মোড় এলাকায়। তো কিছুক্ষণ আগে একজনকে এলাকাবাসী ধরেছে। তারা জানিয়েছে যেটা তার সাথে বিপুল পরিমাণ অস্ত্র এবং মাদক সহ তাকে ধরে গণদোলাই দিয়েছে। তো আমরা দেখতেই পাচ্ছেন আপনার আশেপাশে যে অনেক লোকজন এখানে জড়ো হয়েছে এবং যাকে আসলে আটক করা হয়েছে তাকে গণদোলাই দিয়ে এখানে রাখা হয়েছে। তো আমরা এখানের এলাকার মানুষের সাথে কিছু কথা বলবো, আমার সাথে জানবো আসলে কি ঘটেছে ঘটনাটা। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, কি ঘটেছে ঘটনাটা কি বলতেন? আসলে আগে আমার পরিচয়টা দেই। আমি আল আমিন গাজী, বরগাঁও, কালীগঞ্জ, গাজীপুর, মুক্তারপুর ইউনিয়ন যুবদল কর্মী। তবে আসল কথা হইলো যে বিগত 19 বছর যাবত যে সবাই গ্রামবাসী কইতেছে যে 19 বছর যাবত ওই যে সিদ্দিকুর রহমান ওরফে ইস্কু জি। মাদক ব্যবসার সাথে জড়িত। তো একাধিকবার তারে গ্রামবাসী ধরতে গেলে সে ছুরি লিয়া, অস্ত্র লিয়া, পিস্তল লিয়া ধাওয়া করে, হামলা করে, অনেকে মারে। কেউ ধরতে পারে না। পুলিশ আইসা কিছুদিন পরে পরে তারা ধরে আবার ছাইরা দেয়। তার যন্ত্রপাতি, তার অগ্নি অস্ত্র আজকে আমরা অনেক উদ্ধার করছি। কুড়াল, তারপরে চাপাটি, বড় বড় ছুরি, দাও সহ একাধিক অস্ত্র আজকে আমরা গ্রামবাসী মিল্লা হামলা দিয়া হাতে নাতে তারে ইয়াবা সুদ্ধা তারে ধরলাম। তারে ধরার পরে গণদোলাই দেওয়ার পরে তারা আমরা নিয়ে ওই যে আমরা প্রশাসনের কাছে ফোন দিলাম, প্রশাসনের লোক আসতেছে। তারপরে সে আজকে এক বুয়ুম বড়া ইয়াবা সুদ্ধা এর বাইরে তারা ধরার পরে দৌড়ায় নিয়ে ফালাইছে। তার কাছে একাধিক মাদক এই সমাজ ধ্বংস করে লাইছে। তারে যে কোনো মানুষে তারে ধরতে পারে না। অনেক বছর ধরে তারে সব ভয়ঙ্কর অবস্থা, হ্যাঁ অস্ত্র, অনেক অস্ত্র লইয়া তারপরে মানুষের হামলা করে, তাই কেউ ধরতে পারে না। আজকে গ্রামবাসী ঐক্যবদ্ধ হইয়া আজকে আমরা এই কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আমরা হাতে নাতে ধরছি। দইরা আজকে আমরা আইনের কাছে সুপর্দ করব। আর তাছাড়া সে তারে কিছু কইলে কয় আইনের লোকে কিছু করতে পারবে না। আইনের লোক তো আমার কাছে ধরা, আমি কে দিই, আমার লগে বইয়া খায়, মাদক খায়। হ্যাঁ, এই হলো অবস্থা। তাহলে এই সমাজ আজকে কোথায় গিয়া দাঁড়াইছে? এই সমাজের মানুষ কোথায় যাইবো? কোথায় গিয়া বিচার পাইবো? এই গ্রামের মানুষের এই সবার একই কথা যে আমরা মাদক মুক্ত সমাজ চাই, সুন্দর সমাজ চাই। যেখানে মাদক ব্যবসায় থাকবে সেখানেই গ্রামবাসী আমরা মিল্লা আমরা সবাই হাতে নাতে দইরা তারপরে আমরা আইনের কাছে দিব। এইটাই আমার কথা। জি দর্শক, আপনারা জানতে পারলেন, একজন ভালো করে আমাদেরকে বোঝালেন এবং বললেন যে আসলে তার অত্যাচারে যে অতিষ্ঠ। আমরা আরো একজন মানুষের সাথে কথা বলতে চাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যে আপনি এই বিষয়ে কি জানেন আসলে? আমি সঠিক কিছু জানি না, আমি দেশের বাইরে থেকে আইছি। আচ্ছা, তো আজকে কি দেখতে আমরা পেয়েছেন? আজকে এমন দেখতেছি যে ও বাবা পরিবেশ মানে এতটুকু দেখতে পেয়েছেন এবং এলাকাবাসী গণদোলাই দিচ্ছে। আমরা প্রশাসনের এখানে এ নিয়ে চাই, দেশ মুক্ত চাই, সমাজ মুক্ত চাই, মাদক মুক্ত চান। মাদক। জি, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা আরো কয়েকজনের সাথে কথা বলবো। আমার সাথে আরেকজন যুক্ত হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? কি জানেন আপনি এই সেলিম বিষয়ে? খান। আমি মুক্তারপুর ইউনিয়ন যুবদল কর্মী। ওর নাম হইলো আবু সিদ্দিক। ও বিগত 15 বছর ধরে ওই বাবার ব্যবসার সাথে জড়িত। ও বিশেষ করে মুক্তারপুর ইউনিয়নের সবচেয়ে বড় সেলসম্যান। ওর কাছে পুলিশ ধরা, থানা ধরা, নেতাকর্মী বলে ধরা। যেহেতু আমরা 3-4 ঘন্টা ধরে কল দিতেছি কালীগঞ্জ থানায়, এখনো পুলিশ আসে নাই। তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। এই বড়ি খাইয়া এই নেশার কারণে মানুষের কলা চুরি, গরু চুরি, ছাগল চুরি, এখানে সেখানে মারামারি, প্রায় মারামারি হয় রাস্তাঘাটে। তার হ্যার আগে হ্যাঁ হইলো আত্মবাইন্দা তারা মারামারি করতেছে, ঘরে একজন মাইরা লইব। পরে সেই সময় আমি পুলিশে দিছিলাম, পুলিশে কি ছুটে খাইয়া ছেড়া দেয়। এখন এইরকম যদি হয় জনগণে পরবর্তী সময় তারা মাইরা বলাই তারা, এই অবস্থা। আমি বলবো আইন যাতে ভালোভাবে প্রয়োগ করে। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বরগাঁও এলাকার কয়েকজন মানুষের সাথে এবং তিনি জানাচ্ছিলেন যে লোকটিকে এখন আপনারা দেখতে পাচ্ছেন গণদোলাই দিয়ে বিছানার মধ্যে শুয়ে রাখা হয়েছে। তো আমরা আরো কিছু মানুষের সাথে কথা বলবো, আমরা জানবো আসলে এখানে তারা আসলে কিভাবে চিহ্নিত করলো এবং তার কাছ থেকে আসলে কিভাবে মাদকগুলো উদ্ধার করলো। জি, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আসলে ভালো এই যে আছেন? বিপুল পরিমাণ অস্ত্র এখানে দেখতে পেলাম যে উদ্ধার করা হয়েছে, এটা আসলে কিভাবে উদ্ধার করলেন আপনারা? এটা তো আসলে আমি তো বাড়িতে ছিলাম না, আমি জামালপুরে ছিলাম। জি। তো এখানে আইসা দেখলাম যে জনগণে তারে ধরছে। আচ্ছা। তো হ্যাঁ, পূর্বের থেকেই মাদক সেবী এবং মাদকের ডিলার। জি। এই তার কারণে এলাকায় কিন্তু একেবারে একেবারে এমন একটা অবস্থা যে মাদক দিয়া সমস্ত সমাজ সয়লাভ, ছোট বাচ্চাতে দইরা বয়স্ক লোক পর্যন্ত একবারে মাদকে আসক্ত হয়ে গেছে, যার কারণে এই সমাজ ধ্বংস হয়ে গেছে। আমরা চাই মাদক মুক্ত সমাজ চাই, এবং আগামী দিন যেন আর কোনো লোক এই মাদকের সাথে জড়িত না হয়। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসন যেন সঠিক ব্যবস্থাটা করেন, এই আশা ব্যক্ত করছি সবার কাছেই। সবাই এই জন্য আমরা সবার কাছে আমরা এই দাবিটাই করি, কেউ যেন এইভাবে মাদক ব্যবসা বাণিজ্য না করতে পারে, এই সমাজ যেন ভালো চলে। এগুলো যদি আমরা সাধারণ জনগণ রুখে দাঁড়াই তাহলে কিন্তু এরা পারবে না। শুধু পুলিশ প্রশাসন কিন্তু একা পারবে না, এটা আমাদের সহযোগিতা করতে হবে। তাই আমি আপনাদের সকলকে অনুরোধ করব, আগামী দিনগুলিতে এমনিভাবে সবাই একত্রতা হয়ে এই মাদকের বিরুদ্ধে লড়াই করবেন, এই আশা প্রত্যাশা রেখে আপনাকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আলোচনা শেষ করছি। খোদা হাফেজ। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম কয়েকজন মানুষের সাথে, এবং আরো কয়েকজন কথা বলতে চাচ্ছেন, ওনার বিষয়ে আরো অনেক কিছু জানাতে চাচ্ছেন। আচ্ছা, আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। যে কাকা, আপনি কি জানেন এই ওনার আমি বিষয়ে? জানি, আমি আসছি হইলো আমাদের এই বাগিনার কাছে এই স্বর্ণ অলংকার নিয়ে কিছুদিন আগে তারে মাইরে রণবা করছে। সে নিয়ে আত্মহত্যা মামলা দিছে কালীগঞ্জ থানায়। পুলিশ আসে না, ধরে না, কেন? আসে না পুলিশ, টাকা মনে হয় খায়, আসে না। আজকে আমি আনো হই না, তারপরে আসলাম আর কি, যে আমি তো যাই দেখি ওই মেম্বার ভাই আছে, ওর কাছে আলাপ করি, এই আর কি। অলরেডি মামলা দেওয়া আছে, কিন্তু পুলিশরা আসে না। ও আচ্ছা। স্বর্ণ অলংকার 1.5 লাখ টাকা জিনিস আমার বাগিনার মাইরে অলঙ্কার করেছিল। আচ্ছা। এই আর তো দর্শক, আপনারা শুনছিলেন এলাকার মানুষের কথা। আমরা একজন আহ সম্মানী ব্যক্তি বলা চলে, যেহেতু প্রতিবন্ধী মানুষ। তো ওনার কাছ থেকে একটু জানতে চাই আসলে কি ঘটেছে এই ঘটনা, আর উনি কি জানে এই বিষয়ে। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বরগাঁও আওয়ালে মোর ইয়াবা সর্বোচ্চ, হ্যাঁ, এলাকার বাচ্চা পোলাপানরা বেচাকিনি করে। এলাকার মাধ্যমে বয়স নাই, যুবক নাই, ছাত্র নাই, সবার কাছে বিক্রি সিক্রি করে। হ্যাঁ, না করার পরেও সে আরো ছুরি লিয়ে যায় মারতো। এলাকার বাসীর কাছে আজকেও গেছে, ছুরি লিয়ে মারতো, আরেকজনকে ভার দিতে গেছে। এখন আপনারা ওই মাইরিয়া তারে এখন রাখছে, রাখার পরে এখন পুলিশও আসে না। পুলিশরা টাকা খায়, খাইয়া খাইয়া আসে না। এই হচ্ছে অবস্থা। এই হচ্ছে অবস্থা। আপনারা যেটা ভালো মনে করেন এটাই করেন। জি, অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আপনাদেরকে জানাচ্ছিলাম কালীগঞ্জ উপজেলার মুক্তারপুরের আউয়ালে মোড়ের একটি ঘটনা। তো যে ঘটনাটি আপনারা শুনলেন এবং বুঝতে পারলেন যে এখানে এলাকাবাসী একেবারে ক্ষুব্ধ এবং একেবারে অতিষ্ঠ একজন ব্যক্তির কারণে। দর্শক, আমাদের কাছে এই পর্যন্ত আপনারা যেটা জানলেন সেটা আপনাদের কাছে উপস্থাপন করে আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। আমি মারুফ হাসান।